নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনজি প্রজন্মের ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ফেসবুক, ইউটিউব, এক্স সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ ঘোষণা করে। মূলত নিবন্ধন না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, পরে শিক্ষার্থীরা সহ তরুণ প্রজন্ম রাস্তায় নেমে আসেন। বিক্ষোভ এখন দুর্নীতিবিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। সংঘর্ষ চলাকালীন এক তরুণ বিক্ষোভকারী অন্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ভেতর থেকে কিছু গোষ্ঠী আন্দোলনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তবে তার দাবি, আজ আমরা ইতোমধ্যে জয়ী হয়েছি। এদিকে নেপাল সরকার জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে তারা সম্মান করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর নিয়মকানুনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ইতোমধ্যে টিকটক, ভাইবার সহ কয়েকটি প্ল্যাটফর্ম নিবন্ধিত হয়ে নেপালে সচল রয়েছে। দেশটির সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী নেপালে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১,৩৫,০০,০০০ এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারী ৩৬ লাখ। ফলে এসব প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাওয়া তরুণ প্রজন্ম ও ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। আন্দোলনের বিস্তার এবং সরকারের কঠোর অবস্থান নেপাল জুড়ে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।